রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকাল থেকে আমার ছেলে হারিয়ে গিয়েছে, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আপনি যদি একটু পরামর্শ দেন, আমার ছেলেকে কিভাবে খুঁজে পাইতে পারি, একটু পরামর্শ দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি যাও, বাড়িতে চলে যাও, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখো, বিশ্বাস রাখো, আর সেই সাথে তুমি ইস্তেগফারের আমলটা চালু করে দাও। যদি তুমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আর আল্লাহ তাআলার কাছ থেকেই সব কিছু হয়, আল্লাহ তাআলা ছাড়া কোনো কিছুই হয় না, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো শক্তি নাই, কোনো কিচ্ছু নাই, এরকম যদি তুমি ইয়াকিন করতে পারো, আর সেই সাথে আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফারটা যদি তুমি চালু রাখতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছেলেকে অটোমেটিক বাড়ি ফিরাইয়া দিবে। আমার ভাইরা, সাহাবী বাড়িতে চলে গেলেন। বিবির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বিবি বলতেছেন, কি ব্যাপার? রাসূলের কাছে গেলেন, উনি কি পরামর্শ দিলেন একটু জানতে চাই। সাহাবী বলতেছেন, হে বিবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ঘটনা খুলে বললাম। উনি আমাদেরকে পরামর্শ দিলেন যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে বললেন, আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন রাখতে বললেন, সেই সাথে ইস্তেগফারের আমলটা চালু রাখতে করলেন। এই জন্য যদি আমরা এই তিনটা আমল করতে পারি, তাহলে নাকি আমাদের সন্তান অটোমেটিক বাড়ি ফিরে আসবে বলে, তাই নাকি? তাহলে আর দেরি নয়, আমি পড়া আরম্ভ করে দিলাম। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ইস্তিগফারের আমল শুরু করে দিলেন। প্রথম দিন ইস্তেগফার করলেন, ছেলে বাড়ি ফিরল না। দ্বিতীয় দিন আবার ইস্তেগফার করলেন, ছেলে বাড়িতে ফিরল না। তৃতীয় দিন আবার ইস্তেগফার করে যখন রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছে, রাত্রি নিশির যখন হয়ে গেছে, রাত্রি গভীর হয়ে গিয়েছে, এমত অবস্থায় সন্তান বাড়িতে এসে ডাক দিচ্ছেন, মা দরজা খুলেন, বাবা দরজা খুলেন। যখন সন্তানের আওয়াজ শুনেছে, সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠে দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তান বাড়ির দরজায় এসে উপস্থিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় হলো, সন্তান তো একা বাড়ি ফিরে নাই, সন্তানের সঙ্গে বাড়ির উঠোন ভরে গেছে, উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা দিয়া বাড়ির উঠানটা ভরপুর হয়ে গেছে। জিজ্ঞাসা করতেছি, কি ব্যাপার? হে সালেম, তুমি তো একটা সাহাবীর সন্তান, আমি তো তোমাকে চুরি বিদ্যা শিক্ষা দেই নাই, এই 3 দিন তুমি কোথায় ছিলা? আর এই উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা গুলা তুমি কোত্থেকে চুরি করে নিয়ে আসছো, একটু জানতে চাই। সন্তান বলতেছে, বাবা, আমি একজন সাহাবীর সন্তান, আমি কখনো চুরি করতে পারি না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, অবশ্যই আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আজকে 3 দিন আগে যখন আমাকে কিছু দুষ্কৃতিকারী লোক এসে আমাকে ধরে নিয়ে যায়, রাত্রের পাহারাদার নিযুক্ত করে এবং দিনের পাহারাদার নিযুক্ত করে, 2 শিফটে ভাগ হয়ে তারা পাহারাদারি করে। এমত অবস্থায় আজকে সন্ধ্যার সময় যখন রাত্রের পাহারাদাররা নিযুক্ত হয়ে গেছে, রাত্রের পাহারাদাররা চলে এসেছে, দিনের পাহারাদাররা চলে গেছে, হঠাৎ দেখি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। এমত অবস্থায় রাত্রের পাহারাদাররা তারা আমাকে ফেলে রেখে নিরাপদ আশ্রয়স্থলে চলে গিয়েছে। এই ফাঁকা মাঠ পেয়ে আমি হাঁটা আরম্ভ করে দিয়েছি, কিন্তু আমি মদিনার অলিগলি রাস্তাঘাট চিনি না, কারণ হলো আমার চক্ষু বাঁধা অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যখন রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করে দিলাম, কোত্থেকে জানি এই উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা গুলা আমার পিছনে পিছনে রাস্তা দেখাইতে দেখাইতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। আমার ভাইরা, সাহাবী আশ্চর্য হয়ে ফজরের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আজকে 3 দিন আগে আপনার কাছে আসলাম, ঘটনা খুলে বললাম, ছেলে হারানোর কথা বলেছিলাম, আজকে রাত্রে আমার সন্তান বাড়ি ফিরে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যের বিষয় হলো আমার সন্তান তো একা আসে নাই, আমার বাড়িতে উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা দিয়ে ভরপুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, চিন্তার বিষয় হলো এই সমস্ত উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা গুলার মালিক যদি আমাকে এসে জিজ্ঞাসা করে, আমি কি উত্তর দিব, কি জবাব দেব? এমত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, ইন্নাল্লাহা বালিগু আমরি, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রেখেছে, ঈমান রেখেছে, বিশ্বাস রেখেছে, আল্লাহ তাআলার কাছ থেকেই যে সবকিছু হয় এই ইয়াকিন রেখেছে, এবং ইস্তিগফারের আমলটাও চালু রেখেছে। এর কারণে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে এই সমস্ত উট, গরু, ভেড়া, বকরি, দুম্বাগুলা দুনিয়ার কোনো মালিকার নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এইগুলা এই সাহাবীর জন্য হাদিয়া স্বরূপ পেশ করে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় যদি দিলের ভিতরে থাকে, ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে, তাকওয়া যদি থাকে, সেই ব্যক্তিরা কখনো দুনিয়াতে অনাহারে তাদের কখনো জীবন যাপন হবে না। ঠিক কিনা বলেন? আমাদেরকে খাওয়ানো মালিক কে? আমাদেরকে জীবিত রেখেছেন কে? আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন কে? আল্লাহ তাআলাই সুস্থ রেখেছেন। ও ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারটাকে নিজের জীবনের সাথে ফিট করে নেবে, নিজের জীবনের সাথে একবার আঠার মতো লাগিয়ে রাখবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই সমস্ত ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দিবে। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন তারা যাতে করে তাদের রবের ইস্তিগফার করে। ইস্তিগফার কার হবে? জোরে বলেন, কার ইস্তিগফার? আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে যদি কেউ ইস্তিগফার করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে ইস্তিগফার করে maaf চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির বারিধারা নাযিল করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক সন্তান দিয়ে ধন্য করবেন, নেক সন্তান দিবেন, আলেম উলামাদের পিতামাতা বানাবেন, বুজুর্গ ওলিদের পিতামাতা বানাবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবেন, যেখানে রয়েছে দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে ঢুকাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?